সম্পদ, কারো সম্পদ আপন পর, কারো সম্পদ লুণ্ঠন না করা। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আর 2 নাম্বার কথা হলো, কবর নিয়ে প্রত্যেকে ভাবেন, চতুর্দিকে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুকে নিয়ে ভাবনা এটাই তোমার নসিহতের জন্য যথেষ্ট। কাফা বিল মাউতে ওয়াইদান, আর কোনো উপদেশ লাগবে না। জলজ্জন্ত তরতাজা, হাত পাও নড়তো, ছুটতো, ফিরতো, খাইতো, ঘুমাইতো, চলতো, ফিরতো। আহা, এরকম একটা জলজ্জন্ত মানুষ এভাবে স্তব্ধ হয়ে গেল। এখন আর হাত নড়ে না, পাও নড়ে না, চোখ নড়ে না। এটা কি আশ্চর্য না? এটা আশ্চর্য না? এই জন্য আল্লাহ নবী বলেন, এটা নিয়ে একটাবার ভাবো, মৃত্যু নিয়ে, তাহলেই তোমার জন্য শ্রেষ্ঠ নসিহত হবে। আহা, এমন একটা তো লাফালাফি ফালাফালিতে লোকটাও করছিল, এখন নাই কেন? এখন নাই কেন? তাইলে এই মৃত্যুর স্মরণ আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, সব স্বাদ নষ্ট করে দিবে যে জিনিস, সব স্পন্দন নড়াচড়া বন্ধ করে দিবে যে জিনিস মৃত্যু। নবী বলেন, ও আমার উম্মত, সেটাকে বেশি বেশি স্মরণ করো, সব ঠান্ডা করে দিবে। পৃথিবী চলবে, তুমি স্তব্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেদিন আপনি মরবেন সেদিনও পৃথিবীতে অটো চলবে, সিএনজি চলবে, দোকান খুলবে, দোকান বন্ধ হবে, সূর্য উঠবে, সূর্য ডুববে, রাতও হবে, দিনও হবে, পৃথিবীর কোলাহল কিছুই বন্ধ হবে না, শুধু আপনি স্তব্ধ, শুধু আমি ঠান্ডা হয়ে যাব, শুধু আমি চুপ হয়ে যাব। আর নয়তো সবই কি চলবে কিনা বলেন? সবই চলবে, সবই চলবে। অতএব এটা এত বড় বাস্তবতা, এটার থেকে পলায়ন করার, বাঁচার কোন উপায়? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলে দেন, ও নবী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে তোমাদের সাথে মুলাকাত করবেই। তুমি বলতে হবে না, সেই তোমাকে খুঁজে নেবে। তুমি মৃত্যুকে দাওয়াত দিতে হবে না, মৃত্যু নিজেই তোমাকে কি করে নিবে? খুঁজে নেবে। মৃত্যু নিজেই তোমার সাথে মুলাকাত করবে। অতএব আমার বাপ, আজকে আমরা এটা বুঝতে চাই না। দিন দিন কোরআন থেকে, নামাজ থেকে, আখিরাত পরকাল থেকে দূরে থাকতে থাকতে কলিজা পাথর হয়ে গেছে, পাথরের ঢালাই হয়ে গেছে। কলিজা পাথরের ঢালাই, একেবারে টাইলস লাগাই গেছে কলিজার ভিতর, এত শক্ত পাষাণ হয়ে গেছে। যার ফলে জলজ্জন্ত মুসলমান প্রতিনিয়ত মসজিদে আজান হয়, কিন্তু জানোয়ারের চেহারার মধ্যে একটু সংকোচ লাগে না যে হারে আমি তো মুসলমান। আশ্চর্য এটা, আমার এটা মাথার ধরে না। মাঝে মধ্যে আমি এটা প্রায় ভাবি, বাবা এটা কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এটা আস্থা মানুষ, মুসলমান, এত বড় মসজিদে এতগুলো মাইক দিয়ে আজান হইল, এই লোকটা একটু চেহারাটার মধ্যে, শরীরটার মধ্যে একটু নড়াচড়াও হইল না। তার বিবেকের মধ্যে এমন শয়তানে মুতছে, এত মুতা মুতছে তার বিবেকে শয়তান, তার মাথা, তার দ্রেমাগের ভিতরে শয়তান এত মুতা মুতছে, এই জানোয়ারের চেহারাতে একটু লজ্জা, যে একটু বিব্রত, একটু অনুশোচনা। মানুষ তো অপরাধ করলে, কেউ দেখে ফেললে কথা নয়, কাজটা ঠিক হয়, কিন্তু মালিকের সামনে, আল্লাহর সামনে সারাদিনে একটা সেজদাও করে নাই, সামান্যতম বিড়ি খাইতেছে, যে কথা যে বলতে আছে, মস্কারি করে ঠাট্টা করতে আছে, মনে হয় সে যে মানুষ না জানোয়ার, এটাও মনে নেই, এটাও খবর। চেহারার মধ্যে কোনো হায় হায়, আমার মাঝে মাঝে মন চায় আমি কান্দি, কতক্ষণ কান্দি, শিক্ষারে কান্দি, গইরাইয়া কান্দি, যে কিটারে বাবা এত শক্ত হইয়া গেলি কেন?
এত পাষাণ হয়ে গেলি কেন? আরে এত নির্মম হইলি কেমনে তুই বেটা? তুই কি রে বেটা তুই? এটা কেমন কথা বাজান? এটা কেমন কথা? একটা সেজদা দিতেই মন চায় না আমার, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। আরে আমি মানুষ হইলাম কেমনে বেটা? আমি মানুষ হইলাম, মুখ দেখাই কেমনে? এই সমাজে হাঁটেন কিভাবে? মানুষের সামনে মুখ দেখায় কেন? আফসোস, আফসোস ছাড়ার কিছু না বাজার, আফসোস ছাড়ার কিছু না। একটু ভাবেন, প্রতিদিন তো একই কথা বলি, যতবার আসি ততবার একই কথা বলতে বলতে আমরাও কাহিল হয়ে গেছি, আপনারাও শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। আমি তো কত কই, ওই যে কামরুল মাহমুদ ভাই কই, মাহমুদ ভাই কই, এই যে মানে একেবারে বেজাল্লা শেষ। এরা দোনোজন 100 বারও যদি কই যে বাইরে আল্লাহ লাগতো না, এনে মাফি না, এটা দিয়ে আল্লাহ লাগতো, এই বুঝানোই যায় না। তাহলে এতবার আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আশা হলো, ঘুরে ফিরে তো একই কথা বাজে, ঠিকই না বলে? এছাড়া আর কি বলতাম? এছাড়া আর কি শুনাইতাম? কোন না আমারে বলেন না, আমি কি বলতাম? নাহলে আপনারা বলেন, আর কি শুনাইলে মজা লাগবে আপনাদের? আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে বুঝ দান করুক। যারা বলছেন বাপ অনেক সুন্দর করে বলছেন, অনেক সুন্দর, এই যে কি সুন্দরে বইছেন, পুরা মনোযোগ দিয়ে শুনতেছেন, পুরাটা জায়গা পুরাইয়া বইছেন, কতটা নুরানি পরিবেশ লাগতেছে দেখেন একটু। মাহমুদ ভাই দেখেন না একটা বার, এই মানুষগুলোকে দেখেন। তাহলে বাজান এই মানুষগুলো আমরা যদি সবাই আজ এশার নামাজ পড়তাম কতটা সুন্দর হতো, কোন না বাপ? কতটা সুন্দর হতো, এই সমাজটা কতটা সুন্দর হতো। নামাজ পড়লে ব্যবসা তো বন্ধ হয় না, নামাজ পড়লে বউ বাচ্চা কি ভাগ্যে যায়, নামাজ পড়লে রোজগার হয় না, তো তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? ঝামেলাটা কোথায়? আমার এটা বুঝে এখন, এতে তো কোনো সমস্যা নাই। যুবক তুমি বলো না ভাইয়া কি সমস্যা তোমার? তোমারে কে কামড়াইছে? তুমি নামাজ পড়ো না কেন? তোমারে কোন শয়তানে কামড়াইছে? কোন ইবলিসে কামড়াইছে তোমারে? তুমি নামাজ পড়ো না কেন? তোমার অসুবিধাটা কোথায়? নামাজ পড়তে তোমার সমস্যাটা কি? আল্লাহর সাথে সম্পর্ক করতে তোমার অসুবিধাটা কি? আল্লাহরে নারাজ করাইয়া তোমার লাভ কি? আল্লাহর লগে দুশ্মনী কেন? আল্লাহর সাথে নারাজ কেন? আল্লাহ তোমার ক্ষতিটা কি করল? কেমনে বললে বুঝলেন? কেমনে? আর তো কোনো ভাষা নাই আমার কাছে, আবেগের সবটুকু বললাম বাজান, আপনাদের মহব্বতের সবটুকু উজাড় করে বললাম, আর কোনো ভাষা নাই। আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করুন।